এ সপ্তাহের শেষে শুরু হয়ে যাবে হজ মৌসুমের চূড়ান্ত সময়। এর মধ্যেই সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সতর্কতা জারি করেছে। তারা বলেছে, এবছর হজ যাত্রীরা বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, যার মধ্যে অন্যতম হল তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আবদুল্লাহিল বলেছেন, উচ্চ তাপমাত্রা হজ যাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হল হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ বা অত্যাবশ্যকীয় কাজ। এবছর হজ শুরু হতে যাচ্ছে 14 জুন শুক্রবার। তাপমাত্রা কেমন থাকবে? সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এবার হজের সময় মক্কা ও পবিত্র স্থানগুলোর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আবহাওয়া কেন্দ্র সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছে। তারা বলেছে, হজের সময় মক্কার তাপমাত্রা 44 ডিগ্রি হতে পারে, আর তাপমাত্রা গরম হতে অতি গরম থাকতে পারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হজ যাত্রীদের অবশ্যই তাদের দেওয়া নির্দেশনা মানতে হবে, যেমন সরাসরি সূর্যের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান করা এবং অজ্ঞান হওয়া এবং গরমের ক্লান্তি দূর করতে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া। হজের সময় এবার হজযাত্রীরা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা দিয়েছে। আর হিট স্ট্রোক একটি জরুরি অবস্থা। এ সময় আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে এনে পর্যাপ্ত তরল খাওয়াতে হয়। হিট স্ট্রোক থেকে বাঁচতে সরাসরি রোদে না যেতে, ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে হজযাত্রীদের। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।